হবে কিন্তু এটা ফুটবলের মতো ফুলবে। দেখুন কতটা ফোলে, একদম কিন্তু দোকানের মতোই তৈরি হবে। কত সুন্দরভাবে রেডি হয়, আর কার সাথে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো ডাল পুরি। খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন কত সহজে বাড়িতেই এটা তৈরি করা যায়। বানানোর জন্য এই জায়গায় আছে ময়দা, এতে সামান্য পরিমাণ দিয়ে দেবো নুন টেস্টের জন্য অবশ্যই, আর একটু দিয়ে দেবো চিনি, এরপর দিয়ে দেবো জোয়ান, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। 1 চিমটে দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো রিফাইন অয়েল। এটা কিন্তু বেশ একটু অনেকটাই দিতে লাগবে তেলটা, ওই 2 চামচের মতো, তাহলে কিন্তু এটা মুচমুচে হবে। এটা খুব ভালো করে কিন্তু তেলের সাথে ময়দাটাকে মেশানো লাগবে, 2 হাতে মেশালে পরে তাড়াতাড়ি হবে। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে কিন্তু এটা মেশানো লাগবে। এটা খুব ভালো করে মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা ডো একটা তৈরি করা লাগবে। ডোটা যেন আবার বেশি শক্তও হয় না, বেশি আবার যেন পাতলাও হয় না। বন্ধুরা দেখুন ডোটা কিন্তু ঠিক এইভাবে তৈরি করা লাগবে, আর এটা কিন্তু রেস্টে রাখা লাগবে 10 মিনিটের মতো। ওটা রেস্টে থাকতে থাকতে এই পাশে ডাল আছে, ডালটাকে কিন্তু ওই আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে লাগবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে। এটা আবার ভালোভাবে পেস্ট করতে লাগবে। ডালটা যেন এরকমই ঠিক ভেজানো হয়, দেখুন এরকমই যাতে ফোলে। এটা শিলনোড়ায় কিন্তু খুব ভালো করে পেস্টটা তৈরি করব। এতে দিয়ে দেবো 1 টুকরা আদা আর একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। বন্ধুরা একদম মিহি করে কিন্তু এটা বাটতে লাগবে, আর ডালটা যদি ভালো করে ভেজানো হয় বাটতে কিন্তু সময় লাগে না, খুব সহজেই এটা হয়। এটা কিন্তু আমার বাটা একেবারেই কমপ্লিট। বানানোর জন্য কড়াইটি কিন্তু আগে বসিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো 1 চামচের মতো তেল। তেলটা গরম হলে পরে ডাল বাটাটা দিয়ে দেবো। ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে নেব একটু। এরপর 1 চিমটি দিয়ে দেবো নুন আর একটু স্বাদের জন্য চিনি। এটা ভালোভাবে নাড়িয়ে কিন্তু শুকনো শুকনো করা লাগবে। কড়াইতে কীভাবে স্লিপ করে, এরপরে ভালোভাবে এইভাবে কিন্তু নাড়িয়ে নিতে লাগবে, একটু শুকনো শুকনো করে এইভাবে। ঠিক এইভাবে কিন্তু ঝরঝরে করতে লাগবে। এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু করতে লাগবে, ভালোভাবে ভাজতে লাগবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে সেট হওয়ার পরে আরও ভালোভাবে মাখতে লাগবে এই ডোটা। যত ভালো মাখা হবে তত কিন্তু এই ডাল পুরিটা মুচমুচে হবে। এরপর এর থেকে লেচি কাটা লাগবে। এইভাবে কিন্তু গোলা পাকিয়ে নিলে খুব সুন্দর হবে। এরপর এর থেকে লেচি একটা নেওয়ার পরে এইভাবে বাটির মতো তৈরি করা লাগবে, ঠিক এইভাবে। ঠিক বাটির মতো তৈরি করার পর এইবার ডালের যে পুরটা আছে সেটা কিন্তু এই জায়গায় দিয়ে দেবো। ভর্তি করে একদম দিবেন না, আবার কম করে দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে না। ঠিক এইভাবে দিতে লাগবে। দেখুন দেওয়ার পরে মুখটা ভালোভাবে বন্ধ করা লাগবে, এইভাবে। ঠিক এইভাবে কিন্তু মুখটা বন্ধ করা লাগবে। ব্যাস এটা আমার একটা রেডি। বন্ধুরা সবগুলো কিন্তু একইভাবে তৈরি করব। ফার্স্টে এরকম একটা বাটির মতো তৈরি করব, দেখুন ঠিক এইভাবে। এরপর পুরটা ভরিয়ে নেব। পুরটা ভরানোর পর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে লাগবে। বেশি দিলে পরে কিন্তু বেরিয়ে আসতে পারে, তাই একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস এটাও কিন্তু আমার রেডি। তো সবগুলো এইভাবে তৈরি করে নেব। বন্ধুরা সবগুলো কিন্তু আমার একেবারে রেডি। এবার হালকা হাতে এটা কিন্তু বেলবো।
এটা নিলাম, নেওয়ার পর একটু চাপ দিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দেওয়ার পর হালকা হাতে এটা বেলতে লাগবে। বন্ধুরা ঠিক এইভাবে হালকা হাতে বেলতে লাগবে যাতে এটা বেরিয়ে না আসে। দেখুন ঠিক এইভাবে এটা আমার একটা রেডি। বন্ধুরা সবগুলো কিন্তু একইভাবে বেলতে লাগবে। এই জায়গায় কিন্তু তেল বা আটা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মানে ইসে করার সময় আর কি, যেহেতু ময়ান দেওয়ার সময় তেলটা একটু বেশি আছে, তাই এই টাইমে কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনিতেই খুব সুন্দরভাবে এটা বেলা যাবে। বন্ধুরা সব বেলা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এরপর ভাজার জন্য দিয়ে দেবো তেল। বন্ধুরা ভালোভাবে তেলটা গরম হওয়ার পরে একে একে কিন্তু দিয়ে দেবো। এইভাবে একটু খুন্তির সাহায্যে প্রেস করে নেব। বন্ধুরা এইভাবে একটু হালকা হাতে প্রেস করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটবলের মতো ফুলবে। দেখুন কতটা ফোলে, একদম কিন্তু দোকানের মতোই তৈরি হবে। কত সুন্দরভাবে রেডি হয়, আর কালারটা যেন ঠিক এরকম একটু হয়, তাহলে না খেতে এটা ভীষণ সুন্দর হবে। এটা আমার একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব, এটা বানাতে বেশি সময় লাগে না। দেখুন কতটা ফোলে। একে একে কিন্তু সবগুলো এইভাবে ভাজতে লাগবে। বন্ধুরা এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার নামিয়ে নেব। দেখুন কতটা ফোলে। বন্ধুরা দেখুন সবগুলো কতটা সুন্দর হয় এটা। বন্ধুরা দুইটা কাঁচা লঙ্কা এইভাবে একটু সাজিয়ে দিলাম, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর এর সাথে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা আপনারাই দেখুন এটা কত সহজে তৈরি হয়, খেতে হয় কিন্তু একেবারেই পারফেক্ট দোকানের মতো। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে বলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে। যদি ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।